মাছ পাওয়া যায়। বাংলাদেশি পদ্মার ইলিশ, তো কতটুকু মাছ এসছে, কি পরিমাণ মাছ আসার কথা ছিল? বাংলাদেশ একটা চিটিংবাজি দেশ, আর আমাদের পশ্চিমবঙ্গের চিটিংবাজি রাজ্য। ও পুজোর সময় পাঠাবে, আবারও অন্য কুতানি খাবে, তখন আবারও পাঠাবে, আবারও কিলো। এইটাই আমাদের দিতে বাধ্য হলো, এইটাই ভালো লাগলো। কারেন্ট বন্ধ হয়ে যেত, কারেন্ট। বাংলাদেশের ইলিশের জন্য অপেক্ষায় ছিলেন? অপেক্ষায় ছিলাম না, এটা অপেক্ষা না, আমরা ওদেরকে বুঝিয়ে দিতে চাই আমাদের টাকা আছে, আমরা কিনে খেতে পারি। আর তো হয়ে যাচ্ছে 12 দিনের মধ্যে 2 দিন বন্ধ, এটা শুক্রবার বন্ধ, আবার রবিবার বন্ধ, এই দিন বন্ধ হয়ে যাচ্ছে। এর বাংলাদেশ থেকে যে মাছটি আসার কথা ছিল সেটা কি এসছে? এখনো বাজারে ঢোকেনি। এই মাছটা আমাদের বাংলাদেশ করো, বাংলাদেশ করি না, গাদ্দার দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশ দিকে ইলিশ মাছ কি হয় জানো? হ্যাঁ, এই কথা শোনার জন্য তো সবাই চেষ্টা করে। বাংলাদেশের এই ইলিশের পেটি এরকম দেখতে হয়, সাদা রঙের পেটি, ঠিক আছে? ওর মধ্যে আমাদের এখানকার সবচেয়ে নোংরা জঘন্যতম মাছ এই বোম্বের মাছ, ওর মধ্যে মেশানো থাকে। ওরা 20 পিস মাছ থাকে, তারপরে 7 পিস আমাদের বোম্বের মাছ, বার্মার মাছ জঘন্য থাকে। মানে ওরা আমাদের মাছ বাংলাদেশি বিক্রি করছে। এই বছর নমস্কার বন্ধুরা, আমি কলকাতার মিলন আপনাদেরকে একটি বিশাল বড় ইলিশ মাছ দেখাবো। এটি বাংলাদেশ থেকে আজকে সকালেই ঢুকেছে। দাদা কেমন আছো? ভালো। এটা কোথার মাছ আছে? বাংলাদেশ আজকেই ঢুকলো। কত টন ঢুকলো? এখানে 2000 কিলো ঢুকেছে। 2000 কিলো ঢুকেছে। আজকে এই মাছটার দর কি চলছে? 1700 টাকা। 1700 টাকা। ওয়েট কতটুকু আছে এই মাছগুলোতে? 1 কিলো 100 200 এরকম ওয়েট আছে। বলছে বাংলাদেশ তারা কোনো একটা চ্যালেঞ্জ করেছিল যে তারা ভারতকে ইলিশ দেবে না বা কলকাতা ইলিশ পাঠাবে না, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ তারা কিন্তু তাদের সেই চ্যালেঞ্জকে রাখতে পারেনি। তারা বাধ্য হয়েছে কলকাতায় তারা ইলিশ পাঠাতে, কারণ কলকাতাকে তারা ইলিশ না দিলে, ভারতে তাদের ইলিশ না দিলে তারা যে তাদের যে ব্যবসায়িক কত বড় ক্ষতি সেটা এখান থেকে প্রমাণিত হয়। যে কারণেই তারা বাধ্য হয়ে এই ভারতে তারা কিন্তু ইলিশ রপ্তানি করতে বাধ্য হয়েছে, এমনটাই কিন্তু অনেকে অভিমান করছে। আরও একটি পেটি থেকে দেখো বাংলাদেশের যে পদ্মার ইলিশ সেটা কিন্তু বের করা হচ্ছে মানুষের মধ্যে চাহিদা টিকে থাকার কারণে। ফলে এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সহনীয়তার বিভিন্ন বাজারে ছড়িয়ে গিয়েছে পদ্মার ইলিশ। আমি একটু কথা বলবো, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কেমন চাহিদা দেখছেন দাদা পদ্মার ইলিশের? ভালো চাহিদা আছে। সকাল থেকে কি বাজারে ছড়িয়ে যাচ্ছে? ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে, এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। 2 নম্বর কথা হচ্ছে যেটা বিবেচনায় এসছে সরকারে, সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কাজেই আমরা খুব সহজ কতগুলো কথা বলে ফেলি, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন দাম কেমন দেখছেন? একই রকমই। স্যার একটু কথা বলি, বাড়ির জন্য মাছটা নিলেন? হ্যাঁ, বাড়ির জন্য। বাড়ির জন্য ক কিলো নিলেন স্যার? 6 পিস মাছ নিলেন স্যার। স্যার কত করে বললো আজকে? 1600। পদ্মার ইলিশ 1600। আজকে এই মাছটা ঢুকলো। তো দেখুন স্যার, বাড়ির খাবার জন্য আজকে মাছটা ঢুকলো। পদ্মার ইলিশ 16 পিস মাছ উনি একাই নিয়ে নিল। অনেকদিন পর পেয়ে ভালো লাগছে। অনেকদিন পরে পেয়ে ভালো লাগছে না, আমাদের একটা চ্যালেঞ্জ তোদের দিতে হলো। চ্যালেঞ্জ আমাদের পেয়ে ভালো লাগছে না, আমাদের যে দিল এইটাই আমাদের দিতে বাধ্য হলো, এইটাই ভালো লাগলো, তার জন্য এসেছি। ঠিক আছে ম্যাডাম, টাকা হলে কি ইলিশ মাছ পাওয়া যায়? টাকা হলে না, গুতানির ঠেলা ইলিশ মাছ পাওয়া যায়। গুতানির ঠেলা ইলিশ মাছ পাওয়া যায়। গুতানির ঠেলা ইলিশ মাছ পাওয়া যায়। ওরা তো কারেন্ট বন্ধ হয়ে যেত। দীর্ঘ সময়ের পরে চলে এলো সেই বাংলাদেশি পদ্মার ইলিশ। তো বন্ধুরা, আজকে এই বাজারটি ঘুরবো, বাজারে কি কি মাছ রয়েছে, কতটুকু মাছ বাংলাদেশ থেকে এসছে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ক্রেতা বিক্রেতারা কি বলছে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো এই ভিডিওতে আপনাদের দেখাতে পারবো না সম্পূর্ণ ভিডিও, পরবর্তী ভিডিওতে আমি
টোটাল ব্যাপারটাই তুলে ধরবো। তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন।